সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের সামনে আমার লেখা একটি ইংরেজি মৌলিক বিষয়ে লেখা একটি বই নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমি তোমাদের সামনে, অনেকে তোমরা আমাকে চিনো, তারপর আমার পরিচিতি আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি 1998 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি অর্জন করেছি। 99 সাল থেকে সীতাগঞ্জ কামিল মাদ্রাসায় ইংরেজি প্রভাষক হিসাবে আমি কর্মরত আছি। 2010 সাল থেকে একই মাদ্রাসায় আমি সহকারী অধ্যাপক পদে দায়িত্ব পালন করে যাচ্ছি। এ পর্যায়ে আমি আমার কথা শুরুতেই প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে ইংরেজির মতো একটি আন্তর্জাতিক ভাষায়, বিদেশি ভাষায় একটি বই লেখার তৌফিক দিয়েছেন। সেই স্রষ্টা এবং সেই রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বইটা নিয়ে, আমার লেখা বইটা নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো। বইটার প্রথম কথায় তোমরা দেখতে পাচ্ছ, বইটার নাম ফাউন্ডেশনস অফ ইংলিশ গ্রামার। ফাউন্ডেশনস অফ ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণের ভিত্তি স্তম্ভসমূহ। বইটার এ পর্যায়ে আমি বইটার নাম প্রসঙ্গে তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি, আমি আমার ছাত্র জীবন, আমার পেশাগত জীবনে ভাষার উপরে লেখাপড়া করতে যাই, কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপনা করতে যাই, যে আমার অভিজ্ঞতা হয়েছে, তাতে আমার সমস্ত অভিজ্ঞতা আমি দেখেছি ভাষার গুরুত্বপূর্ণ 4টা ইউনিট। এটা তোমরাও জানো নাকি, আমিও জানি। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, এই 4টা হচ্ছে ভাষার গুরুত্বপূর্ণ ইউনিট। বাংলা ভাষায় এটা ওয়ার্ডকে আমরা শব্দ বলি, ফ্রেজকে আমরা শব্দগুচ্ছ বলি, ক্লজকে আমরা বাক্যাংশ বা খণ্ডবাক্য বলি, আর সেন্টেন্সকে আমরা বাক্য বলি। কেন ওয়ার্ডটা হচ্ছে যে কোনো ভাষার, ওয়ার্ড ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট of any kinds of language, and sentence is the largest and latest grammatical unit of English language. মধ্যে আরও 2টা ইউনিট রয়েছে, ফ্রেজ এবং ক্লজ। আমি বইটা যে কারণে আমি লিখেছি, বইটা লিখতে আমি বাধ্য হলাম বা লিখতে আমাকে প্রেরণা জুগিয়েছে, সেই কথাটা এবার তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমি আমার 20 বছরের যে ছাত্র জীবন, কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র জীবন, সেই বিশ্ববিদ্যালয়ে এবং কলেজের ছাত্র জীবনে আমি ইংরেজি পড়তে যাই। আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, বিভিন্ন বই আমাকে পড়তে হয়েছে, দেশি বিদেশি অনেক বই আমি পড়ছি। কোনো বইয়ে আমি ধারাবাহিকভাবে ইংরেজি ভাষার যে 4টা গুরুত্বপূর্ণ ইউনিট, এবং এই 4টা ইউনিটের বাইরে যে আর কিছুই নেই, এই 4টা ইউনিটের ধারাবাহিকভাবে গোছালো সুশৃঙ্খল ধারাবাহিক কোনো আলোচনা আমি আমার জীবনে কোনো বই পাইনি, এমনকি এখন পর্যন্ত আমি পাইনি। বাজারে এখনও যে বইগুলো রয়েছে, বিভিন্ন হেফাজশন আলোচনা, এখন এই সেন্টেন্সের আলোচনা, এখন এই ক্লজের আলোচনা, এখন এই আর্টিকেলের আলোচনা, বিভিন্ন বিক্ষিপ্ত আলোচনা। আমি আমার ছাত্র জীবন থেকেই, বিশেষ করে অনার্স প্রথম বর্ষ থেকেই আমি ভেবেছিলাম যে আমাকে ইংরেজিতে সহজভাবে, ইংরেজির ভীতি দূর করার জন্য সহজভাবে একটা বই লিখতে হবে আমার জাতির জন্য। 35 বছর আগে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমি এই চিন্তা করেছিলাম। পরবর্তীতে অনার্স যখন আমি শেষ করলাম 1997 সালে, তখন আমি লেখা শুরু করলাম, বইটার কাজ শুরু করলাম। তারপর 2014 সালে 132 পাতার ছোট একটি পুস্তিকা আমি বের করলাম, শুধু আমার এলাকার জন্য, আমার প্রতিষ্ঠার জন্য। আমার প্রতিষ্ঠান এটা হয়তো আমি ওইভাবে বলতে পারি না। আমি 1999 সাল থেকেই সীতাগঞ্জ কামিল মাদ্রাসায় আমি কর্মরত রয়েছি। এই প্রতিষ্ঠানে আমি 99 সাল থেকে এখন পর্যন্ত কর্মরত রয়েছি। 2014 সালে আমি যখন বইটা বের করলাম, অতি অল্প সময়ে আমার বইটা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে ছাত্রদের এই যে 4টা ভাষার গুরুত্বপূর্ণ ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভাষার অপরিহার্য উপাদান, যেটা ওয়ার্ড বা
শব্দ, যেটাকে আমরা অন্য ভাষায় ভোকাবুলারি বলতে পারি, আরও অন্য সমার্থক ভাষায়, ব্যাকরণের পরিভাষায় আমরা যেটাকে পার্টস অফ স্পিচ বলতে পারি, এটা নিয়ে আমি অনেক গবেষণা করলাম, চিন্তা করলাম যে এমন ওয়ার্ড রিলেটেড ছাত্রছাত্রীদের ক্লাস 6 থেকে শুরু করে তাদের বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত বা একাডেমিক লাইফ পর্যন্ত, তাদের চাকরি জীবন থেকে তাদের যে কোনো নিয়োগ পরীক্ষা পর্যন্ত ওয়ার্ড রিলেটেড, ভোকাবুলারি রিলেটেড, পার্টস অফ স্পিচ রিলেটেড তাদের যত রকম নলেজ প্রয়োজন, সব নলেজের মধ্যে কী কী আর লাগবে, আমি এইভাবে করে 15টা চ্যাপ্টার দিয়ে, মোট 15টা চ্যাপ্টার দিয়ে বইটাকে 544 পাতার এই বইটিকে আমি এই করোনার বছরে 2021 সালের 12ই মার্চে আমি বইটা প্রকাশ করলাম, বগুড়া থেকে আমি প্রকাশ করলাম। এই জন্য আল্লাহ তাআলার আরেকবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে এই বইটা সুস্থতার সাথে প্রকাশ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বইটার যে প্রচ্ছদ চিত্রটা আমি দিয়েছি, প্রচ্ছদ চিত্রে এখানে আমি 2 তলা একটা বিল্ডিং দিয়েছি। এটা বিল্ডিং দিয়ে আমি মধ্যে বিল্ডিংটা 2 তলা বিল্ডিংয়ের মধ্যে লেখা আছে দ্য বিল্ডিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার অট্টালিকা বা ভবন। যদিও এটা একটা কাল্পনিক, আমার একটা মানসিক একটা চিন্তা ভাবনা এখানে আমি তুলে ধরছি, আমার মনস্ফোটের যে চিন্তা ভাবনা সেটা আমি তুলে ধরছি। এটা দ্বারা আমি যেটা বুঝাতে চেয়েছি, যারা তোমরা ইংরেজি ভাষাটাকে জানবে তাদেরকে অবশ্যই ইংরেজি ভাষার বা যে কোনো ভাষার, বিশেষ করে ইংরেজি ভাষার অপরিহার্য যে উপাদান, যেটা ছাড়া কোনো ভাষাই চলতে পারে না, এই ওয়ার্ড রিলেটেড 8 প্রকার পার্টস অফ স্পিচ সংক্রান্ত মৌলিক যত তাদের জ্ঞান প্রয়োজন, এই মৌলিক জ্ঞানের উপরেই তাদের ইংরেজির ভিত্তিটা, ইংরেজির বিল্ডিংটা তাদের নির্মিত হবে। আমি এই বিল্ডিংটা কলাম খালি রেখেছি উপরে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মনে করো যে এটা আমি এমনভাবে এটা পাইলিং করছি ওয়ার্ড দিয়ে এই বিল্ডিংটা, যাতে করে এটা 100 তলা পর্যন্ত উঠতে পারে। তবে শর্ত হচ্ছে তোমরা যারা ওয়ার্ড রিলেটেড, ভোকাবুলারি রিলেটেড, পার্টস অফ রিলেটেড এই বেসিক নলেজগুলো তোমরা যারা অর্জন করবে, তারাই তোমরা এই বিল্ডিংয়ের উপরে ওঠার তোমরা সৌভাগ্য অর্জন করতে পারবে। যারা তোমরা এই মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবে না, তারা কিন্তু তোমরা এই বিল্ডিংয়ের উপরে উঠতে পারবে না। এ পর্যায়ে আমি প্রথম পাতাটা নিয়ে কথা বললাম। বইটার শেষের পাতায় তোমরা দেখতে পাচ্ছ বইটির অনন্য বৈশিষ্ট্য। বইটিতে আমি এক কথায় বোঝানোর জন্য, অল্প কথায় বোঝানোর জন্য বইটিতে আমি 18টি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছি। বইটিতে সবগুলো আমার পড়া এখানে সম্ভব না। আমার ফেসবুক আইডি রয়েছে, ইউটিউবে আমার পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। আমি প্রথম বৈশিষ্ট্যটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আত্মপ্রচেষ্টায় ইংরেজি শিক্ষার বুনিয়াদ বা ভিত্তি গঠনের একটি অনন্য সহায়ক বই। যারা তোমরা এই বইটা পড়বে, তোমরা নিজেরাই ঘরে বসে ইংরেজি শিখতে পারবে। তোমরা বলবে এটা কেমন কথা? এই বইটা প্রকাশের মাধ্যম হচ্ছে বাংলা। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। English is a foreign language, an international language. English is not our mother tongue. ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। মাতৃভাষা বাংলা, আমরা সবাই কথা বলতে পারি। যারা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি, বিশেষ করে 6ষ্ঠ শ্রেণী থেকে যে বিশ্ববিদ্যালয় অনার্স শ্রেণী পর্যন্ত বইটা আমি যাদের জন্য লিখছি, তারা সবাই বাংলা ভাষায় তারা লিখতে পড়তে জানে। তারা ঘরে বসে এখানে এই বইটিতে ভিতরে 20,000-এর উপরে ওয়ার্ড বা ভোকাবুলারি রয়েছে, 20,000-এর উপরে ট্রান্সলেশন বা সেন্টেন্স রয়েছে। ভাষাকে জানতে গেলে 2টি গুরুত্বপূর্ণ দিক তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। ইংরেজি ভাষাকে জানতে গেলে অথবা যে কোনো ভাষাকে জানতে গেলে 2টি বিষয়ে তোমাদেরকে অবশ্যই ভালো ধারণা, সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। নাম্বার 1 হচ্ছে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার, নাম্বার 2 হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। এই 2টা বিষয়কে, গ্রামার এবং ভোকাবুলারিকে 544 পাতার প্রতি পাতায় শত ওয়ার্ড দিয়ে এবং ট্রান্সলেশন দিয়ে আমি এই বইটিকে সাজিয়েছি, যাতে করে তোমরা ঘরে বসেই এই বইটা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা তোমরা পেতে পারো এবং ইংরেজি সম্পর্কে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা তোমরা সহজেই অর্জন করতে পারো। বইটির শেষের যে বৈশিষ্ট্যটা আমি তুলে ধরছি, সবগুলা পড়া আমার এখানে বলা সম্ভব না।
বিশ্ববিদ্যালয় সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতার সহায়ক গ্রন্থ। শেষে যে অনন্য বৈশিষ্ট্যটা আমি এখানে তুলে ধরেছি, তোমরা শুধু এই বইটা পড়ে তোমরা তোমাদের ক্লাসের পড়াই জানতে পারবে না, ক্লাসের সিলেবাসটুকুই জানতে পারবে না। এই বইটা ওয়ার্ড রিলেটেড একটি কমপ্লিট বই। তোমাদের ক্লাসে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে আংশিক বই। তোমার ক্লাস 6-এর একটা ছোট সিলেবাস রয়েছে, সেটা সম্পর্কে সেখানে আলোচনা রয়েছে। ক্লাস 10-এর বা ক্লাস ইন্টারমিডিয়েটের বা দাখিলের বা আলিমের তোমার যে ইংরেজি সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো হচ্ছে লিমিটেড সিলেবাস, শুধু সেই শ্রেণীর জন্য, সেই ক্লাসের জন্য। কিন্তু আমি এই বইটা লিখেছি ইংরেজির সমগ্র সিলেবাসকে লক্ষ্য করে, সমগ্র সিলেবাসকে কেন্দ্র করে। এই জন্য ইট ইজ এ হোল অফ পার্টস অফ স্পিচ, ইজ এ হোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার এটা একটা পরিপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ একটা বই এখানে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এটা কোনো পার্ট না, এটা অংশ না। এই জন্য তোমরা যারা এই বইটা পড়বে, তোমরা তোমাদের ক্লাসের যে সিলেবাসের অংশটুকু রয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে। আর তোমাদের ক্লাসের বাইরে তোমাদের চাকরি বাকরিতে যা প্রয়োজন, তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের যা প্রয়োজন, তোমাদের যে কোনো নিয়োগ পরীক্ষায় তোমাদের যা যা প্রয়োজন সব এখানে আমি সন্নিবেশিত করেছি অত্যন্ত গোছালোভাবে, পরিপাটিভাবে। তোমরা বইটি একবার পড়লেই তোমরা এটা প্রমাণ পাবে, নিজেরাই তোমরা বুঝতে পারবে এবং তোমরা এটা দেখতে পাবে এবং বুঝতে পারবে। এ পর্যায়ে বইটার ভিতরে আমি যেতে চাচ্ছি। বইটার ভিতরে যাওয়ার আগে আমাকে একটু চশমা লাগাতে হচ্ছে, যাতে করে ভালো করে আমি তোমাদের লেখাগুলো বলতে পারি এবং বুঝতে পারি। বইটার প্রথম পাতায় যেটা আমি লিখছি, কভার পাতার প্রথম পাতায়, এখানে বিশ্বের সেরা যে ইউনিভার্সিটি রয়েছে 5টা, তার মধ্যে তোমরা জেনে থাকবা হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ইংরেজির মহাপণ্ডিত, তিনি ইংরেজি গ্রামার নিয়ে একটা কমেন্ট করছেন, মন্তব্য করছেন। তার উদ্ধৃতিটা আমি এখানে তুলে ধরছি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় তিনি বলেছেন, ইউ ডোন্ট নিড টু টিচ গ্রামার, ইজ লাইক সেইং দ্যাট ইউ ক্যান হ্যাভ এ চিকেন ওয়াকিং অ্যারাউন্ড উইদাউট বোনস। বাংলা ভাষায়, মাতৃভাষায় আমি এটা অনুবাদ করেছি এভাবে, গ্রামার শেখানোর প্রয়োজন নেই, এই কথাটি বলা এমন যেন হাড্ডি ছাড়া একটা মুরগির বাচ্চা হাঁটছে। এই লেখাটা লিখেছেন, এই বক্তব্যটা দিয়েছেন উইলগার রিভার্স। তিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ইংরাজি মহাপণ্ডিত। আমি সেই তুলনায় কিছুই না, তার কথাটাকে আমি এখানে উদ্ধৃত করেছি। আমি এই কথাটা দিয়ে তোমাদের বোঝাতে চেয়েছি, তোমরা যারা ইংরেজি জানতে চাও, শুদ্ধ রূপে তোমরা জানতে চাও, শুদ্ধ রূপে বলতে চাও এবং লিখতে চাও, সর্বোপরি ইংরেজি ভাষায় তোমরা পরিপূর্ণ দক্ষতা যারা অর্জন করতে চাও, তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে গ্রামার জানতে হবে। আর তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম যে ভাষাকে জানতে হলে তোমাদেরকে 2টি উল্লেখযোগ্য বিষয়ে তোমাদেরকে পরিপূর্ণ এবং স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে, তা হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার। এই বইটার প্রথম খণ্ডের নাম আমি দিয়েছি A to Z অফ পার্টস অফ স্পিচ, পদ প্রকরণের শুরু থেকে শেষ পর্যন্ত। পরবর্তী যে বইটা আমার আসতেছে খুব শীঘ্রই, তোমরা দোয়া করো, সেই বইটা খুব শীঘ্রই আমি বের করব। সেই বইটাতে তোমরা পাবে A to Z অফ ক্লজ, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। A to Z বুঝতেই পারতেছ, শুরু থেকে শেষ পর্যন্ত, আদো পান্ত। এখানে ইংরেজি ভাষাটার সংক্রান্ত যতগুলো ইউনিট রয়েছে, যেগুলো তোমাদের একাডেমিক পারপাস সার্ভ করবে, যেগুলো তোমাদের সার্ভিস লাইফের পারপাস সার্ভ করবে, যা তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সিলেবাসে তোমাদের পারপাস সার্ভ করবে, তোমাদের এভাবে সকল লাইফের তোমাদের ইংরেজি জানার এবং বুঝার তোমাদের পারপাস সার্ভ করবে, সেভাবে বইটাকে আমি সাজিয়েছি। এই বইটা প্রথম খণ্ডের ভিতরে মোট 15টা চ্যাপ্টার রয়েছে। 15টা চ্যাপ্টারের মধ্যে 10টা হচ্ছে পরিপূর্ণ চ্যাপ্টার আর 5টি হচ্ছে বইটার শেষের দিকে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স। এবার আমি তোমাদের সূচিপত্রের দিকে নিয়ে যাচ্ছি। সূচিপত্রগুলো কত গোছালোভাবে আমাকে লিখতে হয়েছে, তোমরা বইটা কিনে
তোমরা একটা সূচিপত্র, দুইটা সূচিপত্র বা একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার দেখলে তোমরা বুঝতে পারবে। এবার আমি সূচিপত্রের দিকে গেলাম। দেখো কন্টেন্টস বা সূচিপত্র, এখানে প্রথমে সূচিপত্রের প্রথম দিকে আমি 60টা গুরুত্বপূর্ণ বিষয়ে, ভাষার 60টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপূর্ণ একটা গাইডলাইন তোমাদের সামনে তুলে ধরেছি, ভূমিকার মাধ্যমে তুলে ধরেছি। তারপর আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি আমার স্যারদের সহ যারা আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। তাদের জন্য আমি বইটা আমি উৎসর্গ করেছি। তারপর ভাষা শিক্ষার মূলনীতিগুলো আমি পরবর্তীতে সুন্দরভাবে এখানে তুলে ধরেছি। তারপর ভাষার স্বাভাবিক বিকাশ, ভাষা শিক্ষার সর্বোত্তম পদ্ধতি, ইংরেজি ভাষার ভিত্তিস্তম্ভের পূর্বালোচনা, এভাবে করে পার্টস অফ স্পিচের গুরুত্ব, এভাবে করে 60টি গুরুত্বপূর্ণ বিষয়ে ইংরেজি ভাষার উপরে সুস্পষ্ট একটি গাইডলাইন বা দিক নির্দেশনা তোমাদের আমি তুলে ধরছি। যারা তোমরা বইটা নিবে তোমরা অবশ্যই অবশ্যই অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তোমরা বইটার প্রথমের যে আলোচনাগুলা, এগুলা তোমরা ভূমিকা সহ প্রথম দিকের আলোচনাগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিবে। এরপর যে প্রথম চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার 1, নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। নাউন সংক্রান্ত যত রকম বেসিক নলেজ প্রয়োজন, তোমরা অনেক বই পড়েছো। আমার বই এবং সেই বইগুলোর মধ্যে পার্থক্য এতটুকুই তোমরা পাবে, নাউন সংক্রান্ত যা যা বেসিক নলেজ তোমরা ধারাবাহিকভাবে এখানে পাবে। আমি আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে গেছি বইটাকে, তোমরা পড়লেই সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে লেসন 1 দিয়েছি, বইটাকে আমি বললাম যে তোমাদের 70টার উপরে এখানে লেসন রয়েছে। লেসন 1-এ নাউন সংক্রান্ত এখানে আলোচনা রয়েছে। প্রতিটা লেসনকে আমি সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সাজিয়েছি। এভাবে তোমরা লেসন 1-এ ক্লাসিফিকেশন অফ নাউন পাবে। তারপর তোমাদের প্রতিটা লেসন শেষে তোমাদের অত্যন্ত ক্রিয়েটিভ এক্সারসাইজ তোমরা পাবে, সৃজনশীল অনুশীলনী পাবে। সেই অনুশীলনীগুলো থেকে তোমরা নিজেরাই তোমাদের নিজেদের দক্ষতা যাচাই করে নিতে পারবে। তারপর লেসন 2-এ আছে ফরমেশন অফ কমন নাউন। লেসন 2-এ রয়েছে ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, এভাবে তোমরা দেখবে। তারপর এক্সারসাইজ রয়েছে। তারপর রয়েছে নাম্বার, লেসন 3-এ রয়েছে নাম্বার অফ নাউন। লেসন 3-এ রয়েছে তারপর এক্সারসাইজ। লেসন 4-এ রয়েছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। লেসন 4-এ রয়েছে তারপর এক্সারসাইজ। তারপরে লেসন 5-এ রয়েছে জেন্ডার অফ নাউন। লেসন 5-এ রয়েছে এক্সারসাইজ। লেসন 6-এ রয়েছে কেস অফ নাউন। লেসন 6-এ রয়েছে রুলস অফ ফর্মিং পসেসিভ কেস। লেসন 6-এ রয়েছে এক্সারসাইজ। এভাবে নাউন রিলেটেড যত নলেজ তোমাদের প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে কোটি কোটি নাউন, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে নাউনগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে প্রতিটা নাউন এখানে পাবো। এভাবে পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে 15টা চ্যাপ্টার, সেগুলো এখানে তোমরা দেখে নিবে। আমি পরবর্তীগুলো এইভাবে বলতে পারছি না। তারপর প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন রয়েছে চ্যাপ্টার 3 রয়েছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। চ্যাপ্টার 4 রয়েছে ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ভার্বে তোমরা এখানে দেখবে যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পারবে, চ্যাপ্টারে ভার্ব রিলেটেড যা যা তোমাদের নলেজ প্রয়োজন সব ধারাবাহিকভাবে, অত্যন্ত পরিপাটিভাবে, সুশৃঙ্খলভাবে, গোছগাছভাবে তোমাদের এখানে সব কিছু আমি গুছিয়ে সাজিয়ে আমি এখানে সজ্জিত করেছি, সুবিন্যস্ত করেছি। চ্যাপ্টার 5-এ তোমরা পাবে ভার্বের সাথে টেন্সের সম্পর্ক, টেন্স পাবে। টেন্সটা হচ্ছে গ্রামারের মা, আমি এখানে টেন্সের গুরুত্ব দিয়ে বলেছি। টেন্সটাকে আমি 60টা লেসনে ভাগ করেছি তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। 12টা টেন্সকে দুইটা টেন্সে আমি বিভক্ত করেছি। 2টা টেন্সের পরে প্রতিটাতে আমি লেসন সেট করেছি এবং লেসনের পরে তোমাদের ক্রিয়েটিভ তোমাদের এক্সারসাইজ রয়েছে, যেগুলা থেকে তোমরা অত্যন্ত ইজিয়েস্ট হয়ে তোমরা টেন্সটাকে জানতে পারবে। এবং একটা বাক্যকে, একটা ফাইনিট ভার্বকে, একটা প্রিন্সিপাল ভার্বকে কীভাবে তোমরা 48 প্রকারে, একটা প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটা বাক্যকে 48 প্রকারে তোমরা টেন্সের মাধ্যমে তুলে ধরতে পারো, প্রকাশ করতে পারো, সেটা আমি একটা বাক্যে তুলে ধরেছি। আমি ইংরেজি শিখি এই বাক্যটা দিয়ে। তোমরা এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। চ্যাপ্টার 6 রয়েছে অ্যাডভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অ্যাডভার্ব রিলেটেড সব নলেজ তোমরা এখানে পাবে। চ্যাপ্টার 7 রয়েছে প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রেপোজিশন সংক্রান্ত
এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরও বেশি গুরুত্বপূর্ণ এই দিক দিয়ে, সবগুলোই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদের প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা তোমাদের যে কোনো চাকরিতে প্রয়োজন, তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি লাইফে তোমাদের প্রয়োজন, তোমাদের যে কোনো নিয়োগ পরীক্ষার প্রয়োজন। সেভাবে এই লেসনটাকে আমি সাজিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে আলাদাভাবে 500টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে 8টা লেসন দিয়ে তোমাদের আলাদাভাবে আমি সাজিয়েছি। 60টা করে আমি ভাগ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এভাবে চ্যাপ্টার 7কে প্রিপোজিশন, চ্যাপ্টার 7 হলো চ্যাপ্টার 8 কনজাংশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। কনজাংশন রিলেটেড যা যা তোমাদের প্রয়োজন এখানে ক্লাসিফিকেশন সব কিছু তোমরা পাবে। এরপর চ্যাপ্টার 9 হচ্ছে ইন্টারজেকশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তোমরা এখন মনে করবে যে স্যার আমরা তো পার্টস অফ স্পিচ অনেক ভালো জানি, ঠিক আছে, অনেক বইও তোমরা পড়ছো। আমি তোমাদের খুব চ্যালেঞ্জিং টোনে বলছি, চ্যালেঞ্জিং ল্যাঙ্গুয়েজে বলছি, তোমার আমার বইটা থেকে পার্টস অফ স্পিচ পড়ে দেখবে। আমার বইয়ে এখানে পার্টস অফ স্পিচের যেগুলা ব্যতিক্রমী পাবে, লেসন ওয়াইজ তোমরা এখানে তো পাবেই। পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ চারটা এই দিক থেকে আমি বলছি। এই 4টা পার্টস অফ স্পিচের ফরমেশন হয়, ফরমেশন অফ নাউন হয়, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ হয়, ফরমেশন অফ অ্যাডভার্ব হয়, ফরমেশন অফ, আর তারপর তোমাদের প্রিপোজিশনের প্রয়োজন হয়। এভাবে তোমাদের ফরমেশন অফ নাউন তোমরা পাবে। এবং ফরমেশন করতে যায় এখানে তোমরা শত শত হাজার হাজার শব্দ সাফিক্স প্রিফিক্স যুক্ত করে একটি শব্দ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তোমরা তৈরি করতে পারবে, যেটা তোমরা প্রচলিত বইয়ে এভাবে সুশৃঙ্খলভাবে কখনোই তোমরা পাবে না। তোমরা বইটি ভিতরে দেখলেই তোমরা পাবে এবং বুঝতে পারবে, যেটা আমি ভিতরে এভাবে যেতে পারছি না। তারপরেও আমি তোমাদের এবার বইটার প্রথম পাতাটা এবার দেখাচ্ছি। বইটার প্রথম পাতায় আমি তোমাদের এবার দেখাচ্ছি। দেখো পার্টস অফ স্পিচের গুরুত্ব। এখানে 8 প্রকার পার্টস অফ স্পিচ নিম্নরূপ। তোমরা দেখো সবাই তোমরা জানো 8 প্রকার পার্টস অফ স্পিচ। আমার বইয়ের ব্যতিক্রম দেখো বর্ণনা। তোমরা মনে করবে পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি ঠিকই, আমি আমার বইয়ে বানানটা দিয়েছি 8 প্রকার পার্টস অফ স্পিচের। 20,000 উপরে যে ওয়ার্ড রয়েছে, ভোকাবুলারি রয়েছে, তার মধ্যে 8টা ওয়ার্ড দেখো এখানে কমন, মোস্ট কমন ওয়ার্ড 8টা ওয়ার্ড। তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো আমি তোমাদের কারেক্ট প্রনাউন্সিয়েশন করলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন করলাম, কিন্তু তোমরা কি প্রনাউন্সিয়েশন করো এবং যেটা শিখছো তোমরা। আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি ইংরেজি বিষয়ে আল্লাহ তাআলা আমাকে বিশেষ জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছে, তোমাদেরকে শুদ্ধভাবে তোমাদের প্রতিটি শব্দকে জানানোর ব্যবস্থা করা। আমি সেই ব্যবস্থাটা এখানে করেছি। দেখো তোমরা বলো প্রোনাউন, না প্রোনাউন না, উচ্চারণটা হবে প্রোনাউন। আমি লিখে দিয়েছি পরফলাকার প্রোনাউন। তারপর তোমরা অনেকেই বলো অ্যাডজেক্টিভ, না আসলে অ্যাডজেক্টিভ উচ্চারণটা সঠিক উচ্চারণ নয়, অ্যাডজেক্টিভ হবে, ডিটা সাইলেন্ট থাকবে। তারপর আমরা সবাই বলি ভার্ব, কিন্তু ব্রিটিশ উচ্চারণে 8টা সাইলেন্ট থাকে। কি কারণে থাকে তোমরা ভিতরে উচ্চারণ নীতিমালা যে আমার রয়েছে সেখানে তোমরা পাবে। 8টা শক্ত করে এখানে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে ভাব, সাইলেন্ট হবে। তারপর অ্যাডভার্ব হবে। তারপর আমরা বলি প্রিপোজিশন, না প্রিপোজিশন ইজ নট কারেক্ট স্পেলিং, প্রিপোজিশন উচ্চারণ হবে প্রেপোজিশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ নট প্রিপোজিশন, ইট ইজ প্রেপোজিশন। কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দেখো প্রেপোজিশন। এভাবে 8 প্রকার 8টা ওয়ার্ড তোমাদের বললাম। 20,000-এর উপরে ওয়ার্ড তোমরা ভোকাবুলারি তোমরা এই বইটাতে পাবে ধারাবাহিকভাবে। এগুলো তোমরা দেখে নিবে। প্রতিটি ওয়ার্ডকে বানান পাবে তোমরা। অক্সফোর্ড ডিকশনারি আলেখে মাতৃভাষা বাংলার প্রতিটার উচ্চারণ পাবে এবং 20,000-এর উপরে ট্রান্সলেশন দিয়ে সেগুলোর ব্যবহার তোমরা পাবে। আর বেশি কথা আমার বইটা নিয়ে ভিতরে আমি যেতে পারলাম না, বলতে পারলাম না। অন্য আরেকটা আমি বলবো, তোমাদের ধৈর্য যদি আমি ঘটাতে চাচ্ছি না। এরপর যে আমি বলতে চাচ্ছি, বইটির পরবর্তী যে 9টা লেসনের 9টা চ্যাপ্টারের কথা বললাম, অ্যাপেন্ডিক্স বইটাতে যে 5টা রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে এবার আমি কথা বলতেছি। 5টা অ্যাপেন্ডিক্সের মধ্যে তোমরা দেখো বইটার অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট 5টা পরিশিষ্ট। এই 5টা পরিশিষ্ট সবারই জন্য, তোমাদের চাকরি লাইফে, সার্ভিস লাইফে লাগবে,
তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি লাইফে লাগবে, তোমাদের যে কোনো নিয়োগ পরীক্ষায় লাগবে, সেইভাবে আমি এই লেসনগুলোকে সন্নিবেশিত করেছি। অ্যাপেন্ডিক্স 1-এ তোমরা পাবে অ্যান্টোনিম এবং সিনোনিম, অ্যান্টোনিম এবং সিনোনিম। তারপর চ্যাপ্টার 10-এর মধ্যে এর আগে তোমরা দেখছো ফরমেশন অফ অ্যান্টোনিম। অ্যান্টোনিমের গঠন হয়, তোমরা এখানে 2000-এর উপরে তোমরা অ্যান্টোনিম ওয়ার্ড পাবে চ্যাপ্টার 10-এ। আর এই অ্যাপেন্ডিক্সে 1-এ তোমরা পাবে অ্যান্টোনিম এবং সিনোনিম। এখানে 2000-এর উপরে ওয়ার্ড তোমরা পাবে, 2000-এর উপরে তোমরা ওয়ার্ড পাবে। 100টার বিপরীতে 2000-এর উপরে অ্যান্টোনিম সিনোনিম তাদের অর্থ সহ উচ্চারণ সহ আমি এখানে ব্যবহার সহ আমি সন্নিবেশিত করেছি, যেটা তোমাদের সমস্ত তোমাদের চাকরি সহ তোমাদের লেখাপড়া সব জায়গায় লাগবে। তারপর তোমাদের অ্যাপেন্ডিক্স 2 যেটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা তোমাদের উপর লেভেলের অ্যাডভান্স লার্নার্সদের জন্য। তোমাদের একটা পার্টস অফ স্পিচ থেকে তোমরা সেই একটা নাউনকে তোমরা অ্যাডভার্ব করতে পারো, অ্যাডজেক্টিভ করতে পারো, তোমরা সেটাকে ভার্ব করতে পারো, কীভাবে করতে পারো, এখানেও তোমরা প্রায় 3000-এর বেশি ওয়ার্ড তোমরা এখানে পাবে। তারপর সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, এটা অ্যাপেন্ডিক্স 4-এ তোমরা পাবে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। কতগুলো শব্দ রয়েছে ইংরেজির দুনিয়াতে যেগুলো মানুষকে পাজল করে দেয়, হতভম্ব করে দেয়। সেই শব্দগুলার উচ্চারণ একরকম, বানান আলাদা, আবার অর্থ সম্পূর্ণ ভিন্ন। যেমন একটা শব্দ তোমাদের আমি বলতেছি চেক, CHECK, চেক, চেক মানে পরীক্ষা করা। আবার একটা রয়েছে চেক, CHEQU, চেক। এই চেক মানে হচ্ছে ব্যাংকের চেক, যেটা দিয়ে আমরা টাকা পয়সা তুলি। বানান সম্পূর্ণরূপে বানান আলাদা, উচ্চারণটা একেবারেই একই রকম, চেক এবং চেক, কিন্তু অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন। এই জন্য এইভাবে তোমরা এখানে 200-টাধিক তোমরা ওয়ার্ডের ব্যবহার পাবে, যেগুলো তোমাদের চাকরি লাইফ সহ একাডেমি লাইফ সহ সব জায়গায় তোমাদের প্রয়োজন। সর্বশেষ যে চ্যাপ্টারটা কি টু প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ শেখার উপায়, যেটি অত্যন্ত আকর্ষণীয় চ্যাপ্টার এই বইটার। আমি আমার পেশাগত জীবন এবং আমার যে স্টুডেন্ট লাইফ বা আমার ছাত্র জীবন, দুইটা জীবনেই আমি উচ্চারণ নিয়ে অনেক সমস্যার আমি মুখোমুখি হয়েছিলাম। এই উচ্চারণ সংক্রান্ত সমস্ত মৌলিক যে সমস্যার সমাধান এবং গাইডলাইন তোমরা এখানে 10 পাতার মধ্যে 14টা নিয়মের মধ্যে এখানে পাবে। সবগুলো এখানে আমার বলা এখানে সম্ভব না, আমি দুইটা করে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে এখানে তুলে ধরছি। আমি আর বেশি কথা বললাম না, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাতে আমি চাচ্ছি না। এই পর্যায়ে পরিশেষে আমি তোমাদের যেই কথাগুলো বলতে চাচ্ছি, তোমরা যারা এই বইটা নিবে, বইটার মূল্য হচ্ছে মাত্র 250 টাকা। মাত্র বললাম এ কারণেই যে একটা ডাক্তারের ভিজিট 10-15 মিনিট বা আধা ঘন্টা একজন ডাক্তার দেখে একজন রুগীকে, আমরা তাকে 500-1000 টাকা মতো তাকে ফি দিই। আমি 24 বছর ধরে এই বই লিখেছি। বইটাতে বাংলা ইংরেজি বারবার ফন্ট বদল করতে এখানে হাজার ঘন্টা এবং মুহূর্ত আমাকে 24 বছরে এখানে কাটাইতে হয়েছে, অতিবাহিত করতে হয়েছে। তারপরে এখানে বাজারের সাথে মিল রেখে আমি বইটার দাম রেখেছি 250 টাকা। এই জন্য তোমাদের নাগালের মধ্যে এটা আমি রেখেছি। এরপর যে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে বইটা তোমরা কিভাবে ব্যবহার করবে, তোমাদের ক্লাসের মনে করো তুমি একজন 8ম শ্রেণীর ছাত্র, অথবা তুমি একজন 9ম শ্রেণীর ছাত্র, অথবা তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র, অথবা তোমরা আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র। তোমার সিলেবাসে অবশ্যই আর্টিকেল রয়েছে। আমি একটা শুধু উদাহরণ দিয়ে তোমাদের বলছি, তোমাদের সিলেবাসে সবারই সিলেবাসে ক্লাস 6 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবারই আর্টিকেল রয়েছে। তোমরা তোমাদের সিলেবাসের তোমাদের বই থেকে, টেক্সট বই থেকে, তোমাদের শিক্ষকদের লেকচার সহ তোমরা আর্টিকেল চ্যাপ্টারটা মনোযোগ সহকারে তোমাদের স্যারদের কাছে পড়বে, জানবে। আর আমার বই থেকে লেসন ওয়াইজ তোমরা আর্টিকেল চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে দেখবে। তোমাদের আর্টিকেল বোঝা পানির মতো সহজ হয়ে যাবে। পানির মতো বললাম, এটা একটা প্রচলিত কথা আমাদের, এর থেকে সহজ ভাষা আর নাই। 24 বছর সাধনা করে আমি এটা লিখেছি। তোমরা দেখিও আর্টিকেল চ্যাপ্টার। মনে করো তোমার স্যার তোমাকে টেন্স পড়াচ্ছে, তুমি টেন্সের আলোচনাটা তোমার স্যারে তোমার ক্লাসে ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। বাড়িতে আসে তোমার স্যার মনে করো তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াইছে, অথবা তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স পড়াইছে। তুমি বাড়িতে এসে আমার বই থেকে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সটা তোমরা দেখবে।
তোমরা দেখবে তোমার কাছে একেবারে ইজি মনে হয়েছে টেন্সটাকে। তুমি নিজেকে একটা বই কিনে তুমি এটা যাচাই করে নিতে পারবে। এটা বললাম বইটা ব্যবহারের তোমাদের কলাকৌশল। আমি কথা এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি তোমাদের সাথে, কারণ পরবর্তীতে তোমাদের সাথে আমি আবারও কথা বলবো। তোমরা বইটা পাওয়ার জন্য বইটিতে আমার মোবাইল নাম্বার রয়েছে, আমার ফেসবুক আইডিতে আমার মোবাইল নাম্বার রয়েছে। আমি ইউটিউবেও লেকচার ছাড়তেছি, বইটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত। আমি আগামী দিনে তোমাদের সাথে অনলাইনে থাকবো, ফেসবুকে থাকবো, ইউটিউবে থাকবো। তোমরা সময় পাইলে এটা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আর সর্বোপরি কথা হচ্ছে, তোমাদের কাছে আমি যে দোয়াটা চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জন্য আমি দোয়া করছি। বইটা আমি লিখছি মাতৃভাষা বাংলায় সারা দেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজির ভীতি দূর করার জন্য। আমি ইংরেজির ভীতি দূর করার জন্য এই বইটা লেখার ক্ষেত্রে আমি চেষ্টার কোনো বাকি রেখিনি। আমি সর্বশক্তি নিয়োগ করেছি এখানে, সর্বশক্তি নিয়োগ করে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমার দায়িত্ব এটাই, তোমাদের দায়িত্ব বইটা কেনা, বইটা মনোযোগ সহকারে পড়া, বইটার যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো ভালোভাবে তোমাদের গ্রহণ করা, বোঝা এবং আয়ত্ত করা। আর তোমাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। গোটা জাতির জন্য আমি বইটা লিখেছি, গোটা জাতির কাছে এই বইটা পৌঁছানো আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। তোমাদের যদি বইটা ভালো লাগে, অবশ্যই বইটা তোমাদের ভালো লাগবে। তোমাদের জীবনে আরেকটা খণ্ড লিখলে, 2টা বই কিনলে তোমাদের জীবনে গ্রামার শেখার জন্য অন্য কোনো বই তোমাদের প্রয়োজন হবে না। এইভাবে আমি বইটাকে লিখেছি। এই জন্য তোমাদের আমি বলতে চাচ্ছি, ইংরেজির ভীতি দূর করার জন্য তোমাদের সহযোগিতা চাচ্ছি। বইটা তোমরা যারা পড়বে, তোমাদের যাদের ভালো লাগবে, তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে, আমার লেকচারটা শেয়ার করবে, আমার বইটা তোমরা শেয়ার করবে, যাতে করে তারাও ইংরেজি ভালোভাবে তারা জানতে পারে, শিখতে পারে এবং বুঝতে পারে। আর আমি যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমি শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমি খুব শীঘ্রই প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করব। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি ইনশাল্লাহ যোগাযোগ করব। এই বইটার বিভিন্ন জায়গায় আমি কপি ছাড়ব এবং এটা আনুষ্ঠানিকভাবে বইটা আমি সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া রাখবেন। বইটা ছাত্রদের জন্য অবশ্যই সহজ হবে। আপনারা বইটা নিজেরাও দেখবেন, আপনাদেরকে ওইভাবে পড়তে হবে না, আমি এই ধৃষ্টতা দেখাবো না। আপনারা বইটা চোখ বুলাবেন, চোখ বুলালে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি আপনার ছাত্রদেরকে উৎসাহ দিবেন, যাতে করে তারা ইংরেজি ভীতিটা তাদের মধ্য থেকে থাকে না, দূর হয়ে যায়। আমি পরিশেষে সবার কাছে দোয়া চাচ্ছি, আমি পরবর্তী খণ্ডটা যেন যথাসময়ে বের করতে পারি। আর মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, সবার কাছে জন্য আমার দোয়া রইল। আল্লাহ তাআলা যাদের হাতে আমার এই বইটা বসবে তাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আর যারা বইটা পড়বে তাদের পড়ার জন্য তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা সহজ করে দেব, বইটা বোঝা সহজ করে দেব। আর আমার জন্য সবাই তোমরা দোয়া রাখবে, বইটি যেন আমি ভালোভাবে সবার কাছে পৌঁছাতে পারি, সহজলভ্য করতে পারি এবং পরবর্তী খণ্ডটা আমি ভালোভাবে প্রকাশ করতে পারি। সবাই জন্য শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা তোমরা দীর্ঘক্ষণ ধরে ভিডিওটা আমার দেখলে, তোমাদের অন্তঃস্থল থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটা ধারণ করলো আমার সহকর্মী, আমার কামিল মাদ্রাসা, শতাবত কামিল মাদ্রাসা আমার সহকর্মী জনাব কবরুল সাহেব, তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার একটু অনেক হয়ে গেল, কোথায় কী করবো স্যার? কিছু নেই আসলে, স্যার নেটওয়ার্ক পালা গেছে, কী হইলো 15 সেকেন্ড কিছু নাই।